আমার শ্বশুর ইসকনের একটা বড় সদস্য, আমার শ্বশুর ইসকনের বড় সদস্য। তারা কিভাবে আমাকে বাধা প্রদান করবে এই চিন্তা তারা নিয়ে চলতেছে। কেন? এই কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে আমার চাচা চাচি মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয় মুসলিম হয়েছে। আমার চাচা মুসলিম হয়েছে, আমার চাচি মুসলিম হয়েছে। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আমাদের দেখে মুসলিম হচ্ছে। এটা তাদের মূল সমস্যা। আমি নিজে ইসলাম কবুল করেছিল, ইসকনের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, ইসকনের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, হিন্দুদের কি সমস্যা? আমরা কি বলেছি হিন্দুদের হিত আমাদের ধর্ম গ্রহণ করতে? আমাকে তো কেউ কোনো মুসলিম আজ পর্যন্ত বলে না। আমি ডিক্লেয়ার দিচ্ছি, কোনো মুসলিম আমাকে বলে নাই, কোনো মুসলিম আমার ভাইকে বলে নাই তোমরা ইসলাম কবুল করবে, জোর করতেছি তোমাদের। আমার ফ্যামিলি যেহেতু তারা হিন্দু, তাদের একটা আগ্রাসন আমার উপরে ছিল। এমনকি আমার ভাই, যেটা আপনারা চিনবেন, ইব্রাহিম ওমর, চট্টগ্রামে আমার ভাই এবং ভাবিকে নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটেছিল, সবাই হয়তো আপনারা জানেন, যেটার মূল ইন্ধনদাতা কিন্তু এই ইসকনের সদস্যরা ছিল। কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি যখন এই চট্টগ্রামে যখন আমার বড় ভাইকে বাবলু এসআই, তিনি চট্টগ্রামে আমার বড় ভাইকে সাভার থেকে ধরে নিয়ে আসে, তো তাকে বলা হয়, আমি বলি যে ভাই আমার ভাইকে যখন ধরে নিচ্ছেন, আমার ভাবির ইনস্ট্যান্ট দাঁড়ানো, সে বলতেছে সেই নিজ ইচ্ছে এখানে এসেছে, সে নিজ ইচ্ছে ইসলাম কবুল করেছে, আপনি কেন ধরে নিচ্ছেন তাকে? তারা আমার কোনো কথা শুনে না, তারা আমার বড় ভাইকে ধরে নিয়ে যায়। বুঝেন কথাটা? আমি কিন্তু চট্টগ্রামে কখনো এর আগে আসি নাই। সেদিনকে আমার প্রথম, আমি আমার বড় ভাইকে নেওয়ার পর আমি চট্টগ্রাম পাড়া দিই। চট্টগ্রাম পাড়া দেওয়ার সাথে সাথে এমন কি হলো, মানে তারা আমাকে কিভাবে টার্গেট করছে দেখেন। তারা, আমি থানায় ঢুকতে পারছি না, মানে আমার বড় ভাইকে তারা থানায় নিয়ে এনেছে, কিন্তু আমি থানায় ঢুকতে পারছি না। কিন্তু এই কথাগুলো বলতে পারি না তখন অনলাইনে। কেন বলতে পারি না আপনারা ভালো জানেন। বলতে পারলে আজকে আমি এখানে থাকতাম না। আমি হয়তো কোনো আয়না ঘরে কোনো কোথাও একটা পরে থাকতাম। তখন আমাকে যখন তারা ঢুকতে দিল না, আমাদের শায়েখ হারুনিজার শায়েখ আমাকে প্রচণ্ড এখানে হেল্প করছে, আলহামদুলিল্লাহ। হঠাৎ 150 উগ্র আমাকে বলছে জঙ্গি আসছে, ধর ধর ধর, আমাকে ওখানে মেরে ফেলবে। আমি কি করলাম, আমি থানায় ঢুকলাম। এসআই বলতেছে আপনি এখান থেকে বেরোন, এখানে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। মানে বুঝতে পারতেছেন, এখানে আমি জীবনে চট্টগ্রাম আসি নাই, আমি চট্টগ্রাম চিনি না, চট্টগ্রাম থানা কথা এটাও জানি না, তারা আমাকে কিভাবে টার্গেট করলো। এর মানে আমাদের এক ভাইকে তারা মেরে ফেলছে। কেন মারছে? সে মুসলিমদের নিয়ে কাজ করতো, সে মুসলিম নিয়ে কাজ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমার বড় ভাইয়ের ঘরে এই ভাইটা ছিল এরকম। আমি যখন আমার ভাইকে নিয়ে আগাইছি, তারা আমাকে পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেয় নাই। এবং আমাদের সাভারে ইসকন এই ধাম আছে, এরা আমার শ্বশুর ইসকনের একটা বড় সদস্য, আমার শ্বশুর ইসকনের বড় সদস্য। তারা কিভাবে আমাকে বাধা প্রদান করবে এই চিন্তা তারা নিয়ে চলতেছে। কেন? এই কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে আমার চাচা চাচি মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয় মুসলিম হয়েছে। আমার চাচা মুসলিম হয়েছে, আমার চাচি মুসলিম হয়েছে। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আমাদের দেখে মুসলিম হচ্ছে। এটা তাদের মূল সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলছে, ইসলামে কোনো কি নাই, জোর জবরদস্তি নাই। আমি নিজে ইসলাম কবুল করেছিল, ইসকনের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, ইসকনের কি সমস্যা? আমার ধর্ম আমি পালন করবো, হিন্দুদের কি সমস্যা? আমরা কি বলেছি হিন্দুদের হিত আমাদের ধর্ম গ্রহণ করতে? আমাকে তো কেউ কোনো মুসলিম আজ পর্যন্ত বলে না। আমি ডিক্লেয়ার দিচ্ছি, কোনো মুসলিম আমাকে বলে নাই, কোনো মুসলিম আমার ভাইকে বলে নাই তোমরা ইসলাম কবুল করবে, জোর করতেছি তোমাদের। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকটা নাগরিক যদি স্বাধীন হয়ে থাকে, আমি আমার ধর্ম পালন করতে কেন বাধা প্রদান হচ্ছি? কেন আমি আমার ধর্ম নিয়ে কথা বলতে পারছি না? ইসকনের কি সমস্যা তারা কেন আমাকে ধর্ম পালন করতে বাধা প্রদান করতেছে? তারা কেন হাজারো মানুষ, হাজারো মুসলিম, হাজারো হিন্দু মুসলিম হতে যাচ্ছে, কিন্তু এদের ভয়ে কি হবে? তাদের মামলার ভয়, তাদের গায়েব করে দেওয়ার ভয়, তাদের হুকুম করার ভয়, এই ভয়ে তারা ইসলাম কবুল করতেছে না। আমি কেন কথা বলতে পারি নাই? কারণ আজকে আমি কথা বলবো, কালকে এবার একটা সময় গেছে, আপনারা জানেন। তারা একটা সেকেন্ড, আমার বড় ভাই, আমার ভাবি নিজে বলতেছে আমি নিজের ইচ্ছা ইসলাম কবুল করছি। আপনি বুঝেন ব্যাপারটা? নিজের ইচ্ছা ইসলাম কবুল করতেছি, আদালত চত্বরে তাকে জিম্মায় দিয়ে দিল। তারা কত বড় ফাজিল, কত বড় জঙ্গি! তারা আদালত অবমাননা করে আমার ভাবিকে তুলে নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে। তারা স্লোগান দিয়েছিল, একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এই ভিডিও আমার কাছে আছে, এই ফুটেজ আমার কাছে আছে। কোন মুসলিমকে আজ পর্যন্ত বলছে দেখতে পারবেন যে একটা হিন্দু ধরে ধরে জবাই বলছে? দেখাতে পারবেন? কেউ দেখাতে পারবেন? আমার কাছে ভিডিও ফুটেজ স্পষ্ট ভিডিও করা আছে আমার কাছে। তারা বলতেছে একটা মুসলিম ধরে ধরে জবাই কর। তারা যদি জঙ্গি না হয় তো জঙ্গি কারা?
এবং এটা তারা স্পষ্ট করে এই যে আমাদের সাইফুল ভাইকে মেরে প্রমাণ করেছে তারা মুসলিমদের প্রতি কতটা বিদ্বেষ। তারা বিভিন্ন ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতেছে, বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করতেছে, বলতেছে আমরা আমাদের ক্ষমতা দেখাই দিলাম, আমরা আমাদের এটা দেখাই দিলাম, আমরা আমাদের ওইটা দেখাই দিলাম। এটা উস্কানি হয় না? এটা কি উস্কানি হয় না? আর আমরা যদি আল্লাহর একটা বিধান লিখি, আল্লাহর একটা আইন লিখি, আল্লাহর জিহাদ ফিসাবিলিল্লাহ নিয়ে কথা বলি, আল্লাহর ফরজ বিধান নিয়ে কথা বলি, আমরা বলে জঙ্গি, আমরা বলে উস্কানি দিচ্ছি, আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না। আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনারা চিন্তা করে দেখেন। যদি এটা উল্টা হইতো, শুধু উল্টা হইতো, আমার কোনো মুসলিম ভাই কোনো হিন্দুকে মেরে ফেলতে হলে কি হতো আপনারা বলেন? কি হয়তো? আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ধরপাকড় করে আমাদের বিলীন করে দেওয়ার চেষ্টা করা হতো। কিন্তু আজকে আমার মুসলিম ভাই মারা গিয়েছে বিধায় আমরা মুসলিমরা ধৈর্য ধরে আছি। এটাই বোঝা যায় যে আমরা কতটা ধৈর্যশীল। আমরা যে সম্প্রীতির দেশ বলি, এটাই সম্প্রীতির দেশ আমরা প্রমাণ করতেছি। এখানে আমরা কোন হিন্দু হলো, আমি বলতেছি আমি একজন এক্স হিন্দু, আমি একজন এক্স হিন্দু, এক্স অমুসলিম হিসেবে বলছি, কোন মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না, আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার নানার জন্ম, আমার চাচার জন্ম, আমার সবার জন্ম, আমি বলতেছি আজ পর্যন্ত কোন মুসলিম আমাকে এটা ফিল করায় নাই আমি সংখ্যালঘু। কোন মুসলিম আমাকে ফিল করায় নাই আমি নির্যাতিত। আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা বাদে সব পূজাই হইতো, কোন মুসলিম এসে আমার পূজায় বাধা দিছে আমি দেখি নাই। আমি দেখি নাই। এমনকি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নাড়ু খাইছে, এটা না জানার কারণে করছে, শিরকের কাছে সে আসতে। কিন্তু কোনো মুসলিম এসে বাধা দিছে তুমি পূজা করতে পারবে না, তুমি সংখ্যালঘু, তোমাকে নির্যাতন করলাম, তোমাকে এই ফ্যাসিলিটি থেকে বিরত করলাম, এটা কখনো কোনো মুসলিম আমি যখন এক্স হিন্দু ছিলাম করি নাই। কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দুরা, এটা আমি বলতে পারি। এই হিন্দুরা, এই হিন্দুত্ববাদী সব হিন্দু না, এই জঙ্গি হিন্দুত্ববাদী যারা সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পদে পদে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, প্রশাসনিকভাবে চেষ্টা করেছে, তারা সাংগঠনিকভাবে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে তারা পারে না, আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামে যখন আমি আসি আমি বলছিলাম আল্লাহ আমি কি করবো, আমার ভাইটা কি হইলো, শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আজকে আমার ভাই জেল খাটতেছে। কেন? মিথ্যা মামলা দিয়ে দিছে। মামলাটাকে যাচাই করা দরকার ছিল না? 3.5 মাস আমার ভাই জেল খাটছে। আপনারা বুঝেন, রমজান মাস, সেই রমজানের ঈদ তার জেলের মধ্যে করছে আমার ভাই। কেন? শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, আমার ভাবি ইসলাম কবুল করার কারণে। এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে শেখ হারুন নিজার রাহাবারের মতো আমাকে ছায়া দিছে, আলহামদুলিল্লাহ। তিনি মানে কি বলবো, উনি যদি এখানে আমাকে না সাহায্য করতেন হয়তো আল্লাহ তাআলা চাইতো হয়তো আমিও হয়তো আজকে কোথায় থাকতাম, আল্লাহ ভালো জানেন। তারা স্পষ্ট আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করছে। তাহলে আমরা মুসলিমরা এক স্পষ্ট করে বলতে চাই, আমার ফ্যামিলি, আমার বাবা মা কখন আমি দেখি নাই তারা মুসলিমদের হাতে নির্যাতিত হয়েছে। যারা বলেন যে হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুরা কোনো কিছু পাচ্ছে না, এটা টোটালটাই মিথ্যা কথা আমি বলবো। কারণ আমি একজন এক্স হিন্দু, আমার ফ্যামিলির এখন অনেকেই হিন্দু, আমার শ্বশুর শাশুড়ি সবাই হিন্দু। যে এটাই হইতো তাহলে তো আমি আর মুসলিম হইতে পারতাম না। তাহলে এটা হইলে আমাকে আগেই আমার নানি বাড়ি হলো ইন্ডিয়া, আমার নানি বাড়ি ইন্ডিয়ায় পান্ডুয়া, নাম শুনছি না জানি না, ইন্ডিয়ার পান্ডুয়া আমার নানি বাড়ি, আমার মার নামে জায়গা সম্পত্তি সব আছে। তাহলে আমার আগেই গোটরি একটা মিলে আমরা সবাই ভিসা করে ইন্ডিয়া চলে যেতাম। যেমন আমার শ্বশুর চলে যাচ্ছে ইন্ডিয়ায়, সে আর বাংলাদেশে থাকবে না, কারণ তাদের আপা মনি চলে গেছে, এই জন্য সে আর থাকবে না। তাদের আপা চলে গেছে, সে আর থাকবে না। কিন্তু আপা থেকেও আমরা ইনশাআল্লাহ যারা আমাদের হিন্দু ভাই আছেন, যারা সম্প্রীতি বজায় রাখে, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ভাই বলে যাই, আমরা আবেগে কখনোই কোনো মূর্তিকে পূজা করতে পারবো না, কোনো মূর্তিকে আমরা কি করব না, প্রমোট করব না। আমরা কোনো মূর্তি ভাঙবো না, আমরা মূর্তি পাহাড়ও দিব না, আমরা মূর্তিকে পাহারা দিব না। এই মূর্তি হলো আল্লাহর দুশমন, তারা শিরক করে। তো আমরা কাউকে ভাঙবো না, আমরা কি পাহারাও দিব না। এটা স্পষ্ট আমার ইমানের দাবি। আমরা মুসলিমরা আমরা হিন্দুদের পাহারা দিব। আমাদের যারা আমাদের, যেমন আমি যদি আজকে বিপদে পড়ি আমার ভাইয়ের আগে আসবে না? এজ এ মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের মানুষের উপকারের জন্য বের করে, তোমরা খয়রুল উম্মাহ, তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমরা কল্যাণ, সকল মানুষের জন্য কল্যাণময় ডেকে এনেছি। সো যারা জঙ্গিকতা করে, যারা আমাদের ভাইকে মেরে ফেললো, তারা একটা বিবৃতি দিয়েছে, একটা হিন্দু দেখছেন আপনার কোনো ফ্রেন্ড, আমার তো অনেক ফ্রেন্ড আছে হিন্দু, তারা একটা পোস্ট করলো না, হায় আফসোস ভাইটাকে মেরে ফেললো। কিন্তু আমরা কোনো অমুসলিমকে মারলে আমরা পোস্ট করি ভাইটাকে মারা ঠিক হয় নাই, এটা আমরা বিচার চাই। আমরা মুসলিমরা ন্যায়ের পক্ষে সবসময় থাকি। আমরা মুসলিমরা আল্লাহ এবং কোরআন হাদিস যেটা বুঝাইছেন সেটার উপর আমরা আছি, আলহামদুলিল্লাহ। এজন্য
এই ইসকনকে বাংলাদেশে কোনো সংগঠন করতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা আমি আজ এক্স মুসলিম হিসেবে আমার দাবি, এক্স হিন্দু হিসাবে আমার এটা দাবি। হিন্দুরা নিজেদের পূজা মণ্ডপে করবে, তাদের যেগুলো পূজা যেগুলো সেগুলো, হিন্দু কোনো ইসকন কোনো হিন্দুদের এটা কোনো সংগঠন নয় আমি বলতেছি। কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু, আমি ইসকনকে পছন্দ করে না। আমার বাবা মাই ইসকনকে পছন্দ করে না, কারণ আমি একসময় ইসকনে দীক্ষা নিতে গেছিলাম, আমার বাবা আমাকে বাধা দিয়েছে, কারণ তার একটা থিওরি নিয়ে চলে। তো দিনী ভাই বোনেরা, যেটা বলতে চেয়েছিলাম যে আমরা স্পষ্ট করে বলতেছি, হিন্দু কখনোই বাংলাদেশে নির্যাতিত ছিল না, এখনো নির্যাতিত নাই, বরঞ্চ আপা থেকে এখন হিন্দুরা এখানে আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ।